হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের গল্প রানীদের প্রতিবেশী মেহজাবিন আন্টির বাড়িতে ঈদ উৎসব। তাই মেহজাবিন আন্টি রানীদের সবাইকে দাওয়াত দিয়েছে বিকেলবেলায়। তাহলে আজকের গল্প শুরু করা যাক। রানী এখন মায়ের পাশে বসে বসে গল্প শুনছে। এমন সময় মেহজাবিন আন্টি রানীদের বাড়িতে আসলো। রানী, এই রানী, বাড়িতে আছিস? রিনা ভাবি, ও রিনা ভাবি, বাড়িতে আছো? কে গো? মেহজাবিন, এসো এসো বোন। হ্যাঁ গো, এই আসলাম তোমাদের বাড়িতে। আজকে তো আমাদের ঈদ উৎসব, তাই তোমাদের দাওয়াত দিতে আসলাম। আজকে বিকেলবেলা তোমরা সবাই আমাদের বাড়িতে যাবে। রানীকে অবশ্যই নিয়ে যাবে। হ্যাঁ আন্টি, আমি তো যাবই। ও জয় দাদা, তুমি আছো? তুমিও আমাদের বাড়িতে অবশ্যই আসবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব গো। আমি রিয়া, পিয়া, পূজা ভাবি সবাইকে দাওয়াত দিয়েছি। সবাই বিকেলবেলা আসবে। তোমরা সবাই এসো, অবশ্যই এসো কিন্তু। হ্যাঁ গো হ্যাঁ মেহজাবিন, নিশ্চয়ই যাব। এই বলে মেহজাবিন আন্টি ওদের বাড়ি থেকে চলে গেল। এবারে রানীর মা রিনাও চলে আসলো মেহজাবিনদের বাড়ি। মেহজাবিন, মেহজাবিন, এই তো ভাবি, এসো এসো। এই তো আমি এখানে বসে আছি। হ্যাঁ হ্যাঁ, বাহ, খুব সুন্দর সাজিয়েছো তো তুমি। ঘরটাকে খুব সুন্দর দেখতে লাগছে। এই নাও মেহজাবিন, এই চকলেটগুলো আমি বাচ্চাদের জন্য নিয়ে এসেছি। আর তোমাকে ঈদ মুবারক। হ্যাঁ হ্যাঁ ভাবি, তোমাকেও ঈদ মুবারক। ভালো লাগলো গো যে তোমরা আমাদের বাড়িতে এসেছো, আমাদের আনন্দে সামিল হয়েছো। খুব ভালো লাগলো। এই নাও, বাচ্চাদেরকে এই চকলেটগুলো দিয়ে দাও। হ্যাঁ ভাবি, এখানে রেখে দাও, আমি পরে দিয়ে দিচ্ছি। এরপরে রানীর কাকু জয়ও চলে আসলো মেহজাবিনদের বাড়ি। ইসরাত, ইসরাত সোনা কই? ছোট্ট ইসরাত কোথায়? এই তো দাদা, এই তো এইখানেই বসে আছে। এসো এসো, ঈদ মুবারক। হ্যাঁ মেহজাবিন ভাবি, তোমাকেও ঈদ মুবারক। এই ছোট্ট গোলাপ ফুলের তোড়াটা তোমরা রেখে দাও। এবারে পূজা আন্টিও চলে এসেছে। মেহজাবিন বোন, ঈদ মুবারক। হ্যাঁ হ্যাঁ, তোমাকেও ঈদ মুবারক। এসো এসো ভাবি, আমাদের বাড়িতে এসেছো, আমরা খুব খুশি। হ্যাঁ হ্যাঁ বোন, আমিও খুব খুশি। এই বলে পূজা আন্টিও গিয়ে বসলো। এমন সময় জয়তি মিসও চলে আসে। জয়তি মিসের কাছেও ইসরাত পড়াশোনা করে। কই গো ভাবি? ও বাবা, এখানে তো দেখছি সবাই চলে এসেছে। বাহ, খুব ভালো লাগছে। ছোট্ট ইসরাতকে খুব সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ হ্যাঁ মিস, তুমি এসো এসো। তুমি কত দেরি করে আসলে? হ্যাঁ মিস, এসো না, খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, এই তো আমি চলে এসেছি। ইসরাত ডেকেছে বলে কথা, আসতে তো হবে তাই না? এখানে তো বাড়িতে সবাই গল্প করে, বাচ্চারাও খেলা করতে শুরু করে। মেহজাবিন বলে, ভাবি মনটা খুব খারাপ লাগছে। সবাই এসেছে কিন্তু ইসরাতের বাবা আসতে পারলো না। ঈদের দিনে ওর বাবা পাশে নেই, খুব খারাপ লাগছে। কি আর করবে বোন, তুমি ইসরাতের বাবাকে আমাদের তরফ থেকে ঈদ মুবারক জানিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই জানিয়ে দেব। এই বলে ইসরাতের মা কিছু খাবার এনেছে, সেগুলো দেওয়ার ব্যবস্থা করতে গেল। তোমরা বসো ভাবি, আমি এক্ষুনি আসছি। একে একে সব খাবার টেবিলের উপরে সাজিয়ে দেওয়া হলো।
ওরে বাবা, কত খাবারের ব্যবস্থা করেছো মেহজাবিন তুমি। হ্যাঁ মেহজাবিন, কত খাবার, এত খাবার খাবো কি করে। তাই তো ভাবি, তুমি তো একা একা অনেক ব্যবস্থা করেছো, কত ভালো ভালো খাবার তৈরি করেছো। হ্যাঁ গো জয় দাদা, এই মিষ্টিগুলো, এই খাবারগুলো সব আমি নিজে হাতে বানিয়েছি। তাই তুমি এত ভালো খাবার বানাতে জানো? ওই আর কি, তোমরা খাও এবারে। বাচ্চারা, তোমরা খাও, তোমাদের যা পছন্দ সেটা এখান থেকে নিয়ে খাও। মা, দেখো কি সুন্দর চকলেট কেক, সিমইয়ের পায়েস, আমি এসব খাবো। মা মা, আমিও সিমইয়ের পায়েস খাবো। হ্যাঁ বেটি, তুমিও খাবে। এই বলে সবাই তো খাওয়া দাওয়া শুরু করলো। বাচ্চাদের খুব আনন্দ, এত লোভনীয় খাবার দেখে তারা খুব খুশি। জয়তী মিস, আপনিও নিন, আপনার যে খাবারটা পছন্দ সেটাই আপনি নিন। আপনি কোনটা নেবেন বলুন? আরে ভাবি, তুমি তো খুব ভালো ভালো খাবার রান্না করেছো, কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই তো বুঝতে পারছি না। এই নিন জয়তী মিস, আপনি এই প্লেটটা ধরুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয় দাদা, তুমি এই প্লেটটা নাও। আচ্ছা ঠিক আছে, দাও। কাকিমা, তুমি খুব ভালো বানিয়েছো, ইসরাত তুইও খা। এবারে রানীর মা মিষ্টি খেতে শুরু করলো। বাহ, কি সুন্দর হয়েছে। মেহজাবিন, তুমি তো দারুণ মিষ্টি বানাও গো, তুমি এত ভালো মিষ্টি বানাও জানতাম না তো, খুব ভালো হয়েছে খেতে। জয় দাদা, তুমিও মিষ্টি খাও। পূজা ভাবি, তুমিও মিষ্টি খাও। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি তো। এবারে রিয়া একটা সিঙ্গারা খেতে শুরু করলো। কাকিমা, খুব ভালো হয়েছে, তুমি খুব ভালো বানিয়েছো। এবার রিয়া পিয়ার মাও মিষ্টি খেলো। বাহ, কি সুন্দর হয়েছে খেতে। এইভাবে সবাই তো খাওয়া দাওয়া শেষ করলো। একে একে হাসি খুশি পিয়া, দুষ্টু মিষ্টু সবাই ওরা খেলো। কত মিষ্টি, কত কাটলেট, কেক, পায়েস, কত কি খাওয়ালো। কাকিমা, তুমি খুব ভালো ভালো খাবার খাইয়েছো, আমাদের খুব ভালো লেগেছে। তাহলে দর্শক বন্ধুরা, এইভাবে রানী, রানীর মা, কাকু, রিয়া, পিয়া সবাই ইসরাতদের বাড়ি এসে ঈদ মুবারক জানালো। আর সবাই খুব খুশি, মেহজাবিনের রান্না খুব ভালো হয়েছে। আপনাদেরও সবাইকে ঈদ মুবারক। তাহলে দর্শক বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। যদি আপনাদের গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।